ঘুম থেকে উঠে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ঢুকে এবং টিভির হেডলাইনে যখন দেখি যে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দুঃখজনকভাবে হারছে, আসলে এটা আমাদের কষ্টে বুকটা ফেটে যায়। কারণ আমরা বাংলাদেশকে নিয়ে অনেক কিছু প্রত্যাশা করি, কিন্তু আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ টিমটা যে গঠন করছে তাদের মাথায় কিছু মনে হয় গোবর রয়েছে। কারণ আপনি দেখেন বাংলাদেশ দলের আমাদের যারা অধিনায়ক রয়েছে নাজমুল হাসান শান্ত, এবং বাংলাদেশ দলের কিন্তু অভিজ্ঞ সিনিয়র প্লেয়াররা রয়েছে। তো আপনার এখানে প্রেক্ষাপটিতে নাজমুল হাসান শান্তকে সহকারী অধিনায়ক রাখতে পারতো, কিন্তু এখানে মাহমুদুল্লাহ, মুশফিক, যারা যেখানে দলের অভিজ্ঞতার একটা দরকার রয়েছে, কারণ যেখানে ইংল্যান্ড, ভারত বড় বড় টি-20 শক্তিশালী স্কোয়াড রয়েছে, সেখানে বাচ্চা পোলাপান দিয়ে আমরা কি প্রত্যাশা করতে পারি? সেখানে মেহেদী হাসানের মতো মিরাজ একটা ভরসার জায়গা, যেখানে তাকে ওপেনিংয়ে নামাতে পারে, মিডল অর্ডারে নামাতে পারে। তামিম ইকবাল হাইয়েস্ট রান করছে এবং তার স্কোর, তার ব্যাটিং স্কোয়াড রেট সব কিছু মিলিয়ে তামিম ইকবালের মতো একটা প্লেয়ারকে দেশে বসায় রাখছে। আসলে এটা আসলে খেলার মাঠে এখানে এক কথায় ঢুকে গেছে, মানে রাজনীতি ঢুকেছে। তো আসলে খেলার মাঠে রাজনীতির জায়গা না, এখানে আসলে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বেরিয়ে আসতে হবে এবং বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। আসলে আমরা সবসময় বাংলাদেশের দর্শকরা আশা করি বাংলাদেশ সেমিফাইনালে যাক এবং আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে আসুক 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ। কারণ আমাদের সামনে বিগত ওয়ার্ল্ড কাপে আসলে সেখানে কিছুই করতে পারে না, ফলাফল দিন শেষে 0। সাকিব আল হাসানের মতো প্লেয়ার বাংলাদেশ দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার অবদান তাকেও এক পর্যায়ে নিচে নামিয়ে দিয়েছে। তো আসলে বাংলাদেশ টিমের দলের ভিতরে এখন ওয়ান টিম ওয়ান ভিশন এটা নেই, এবং বাংলাদেশ টিমের ভিতরে আসলে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, নির্বাচক প্যানেল চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের জায়গা থেকে তারা ঠিকমতো কাজ করতে পারতেছে না মনে হয়, আমার বলে মনে করি। আসলে দেখেন, যেখানে তামিম ইকবালের মতো ওপেনার, সেরা ওপেনার রয়েছে, তাকে কেন স্কোয়াডে নেয় নাই? আমার সেইটা প্রশ্ন বিসিবির কাছে। আমাদের প্রধান কোচ হাথুরু সিং সাহেব, ওনার শ্রীলঙ্কান, মানে ওনার থেকে যা প্রত্যাশা ছিল বাংলাদেশ টিমের জন্য, উনি কিছুই করতে পারেন নাই। এবং হাথুরু সিং সাহেব উনি আসলে ওনার নিজের মাইন্ডে যেটা চায়, ওনার যে তেল মারবো, যে পাম্প মারবো, যে বাটার দিব, তাকে সে দলের অধিনায়ক রাখবে এবং সবাইকে নিবে। যারা আমাদের পুরনো প্লেয়ার রয়েছে, তো তাদেরকে অভিজ্ঞতার জায়গা থেকে মূল্যায়ন করা উচিত ছিল। আপনি দেখেন বিপিএলে বরিশাল টিমকে চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু সাইফুদ্দিনের অবদান ছিল, খুবই চমক ছিল। বাংলাদেশের একটা তার বলের যে একটা স্পিরিট, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, মিরাজ, এই যে তামিম ইকবাল, এদেরকে একটা দলের যে একটা স্পিরিট রয়েছে, আসলে সেখান থেকে দলের স্পিরিটটা ভেঙে যায়। আসলে নির্বাচক প্যানেল কি, আসলে আমার মনে হয় কি অনলাইনে একটা ভোটিং সিস্টেম করা উচিত। বাংলাদেশের 17 কোটি মানুষের যেখান থেকে যেসব প্লেয়ারদেরকে ভোট দিবে তাদেরকে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। এখন আমি আসলে বাংলাদেশ টিমের প্রতি এই যে দল পাঠিয়েছে তাদের প্রতি প্রত্যাশা করি না, কিন্তু আসলে দোয়া করি যে বাংলাদেশ টিম যেন আমাদের বাংলাদেশের মানিজ্যটা রাখে।